n plus r minus 1 cr, এটা হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট x টু দি পাওয়ার r। এটা একটু লিখে নে। না না না, সেটা আলাদা ব্যাপার। n plus r minus 1 cr। আর একটা লেখ এক্সপানশন, যেটা একটু খুব দরকার, লাইক 1 minus x হোল টু দি পাওয়ার মাইনাস n, যেটা আছে আর কি, ওইটা টার্মগুলো নিজেরা লেখে একটু। 1 প্লাস, লেখ 1 প্লাস nc1x, 1 প্লাস nc1x। এবার প্রত্যেকটার সঙ্গে এক যোগ করতে করতে যা, তারপর এটা কি হবে, n প্লাস 1 c2x, দেখ n প্লাস 1 n, প্রত্যেকটার সঙ্গে এক এক করে যোগ করতে হতে হবে। কোথায় কোথায় যোগ করতে করতে যাবি, দেখ n এর সঙ্গে এক যোগ কর, কত হলো n প্লাস 1, একের সঙ্গে এক যোগ কর, মনে রাখার সুবিধা 2, আর এখানে একের সঙ্গে এক যোগ কর, স্কয়ার হলো। তারপর কত হবে, এর সঙ্গে আবার এক যোগ কর, কত হবে n প্লাস 2, তারপর এর সঙ্গে এক যোগ কর c3x3। এইবার আমরা যদি দেখি যে এই ফর্মুলাটা মানছে কিনা, দেখ মেনে ফেলতে পারবি। তারপরেরটা কত লিখবি, n plus 3 c3 c4 সরি x টু দি পাওয়ার কত লিখবো, প্রথম থেকে দেখ এখানে 1, তাহলে কি একটু ভুল হলো নাকি, n plus 1 c2 x স্কয়ার, n plus 2 c3 x এর কিউব, ঠিক আছে, n plus 3 c4 কত হবে x টু দি পাওয়ার 4, চলতে থাকলো। তাহলে এখানে যদি আমরা দেখি, এই টার্মটাই যদি দেখি n plus 1 c2 x স্কয়ার, এখানে যদি আমরা দেখি এই রুলসটা ফলো হচ্ছে কিনা, দেখ তো হচ্ছে, x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত হচ্ছে এখানে, মিলছে কিনা দেখ, n plus 2 minus 1 c2, মিলছে না, বুঝলি না? তাহলে মাইনাসটার কোনো সিগনিফিকেন্স নেই? হ্যাঁ অবশ্যই সিগনিফিকেন্স আছে। কোনটা, এই মাইনাস, এইটা হবে না, হ্যাঁ পুরোটার মাইনাস হবে না। না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ধর 1 minus x হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা ফর্মটা কেমন হয়, 1 plus x plus x স্কয়ার plus x কিউব ডট ডট ডট, ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপানশন। 1 plus 1 minus x টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয়, প্রত্যেকটা টার্মই কি হচ্ছে 1 plus x plus x স্কয়ার, এমন দেখতে লাগে আর কি, তোর মনে হচ্ছে একটু অদ্ভুত ব্যাপার, নিজে একটা যে কোনো ভ্যালু বসিয়ে দেখবি চলে আসবে, ঠিক আছে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে সাইনগুলো কি হতো, প্লাস মাইনাস করে করে চেঞ্জ হতো। ধর 1 plus x হোল টু দি পাওয়ার মাইনাস x, প্রথমে প্লাস আসতো, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এরকম ভাবে চেঞ্জ হতে হতে যেত। তো এইগুলো প্রুফ করে আমার মানে লাভ নেই এখন, শুধু কোন জিনিসটা মনে রাখলি তাহলে, 1 minus x হোল টু দি পাওয়ার মাইনাস n, 1 minus x হোল টু দি পাওয়ার মাইনাস n, এই এক্সপ্রেশনটা এইভাবে চলতে থাকে। তার x টু দি পাওয়ার r এর কোএফিসিয়েন্ট কি হয়, n plus r minus 1 cr, এটা অবধি সবাই একটু লিখেন। লেখা হয়েছে? যারা পরে এসেছিস তারা লিখে নিয়েছিস তো, না তো স্ক্রিনশটটা একটু তুলে নে, তারপর লিখবি। হয়েছে? বেশ, like find the number of ways, তিনটে অঙ্ক করাবো, একটা এরকম অঙ্ক, একটা আসবে। Find the number of ways of distributing 10 mangoes among 3 students. Find the number of ways of distributing 10 mangoes among 3 students without any restriction. এই অঙ্কটা আমরা পার্টিশন মেথডে করতে পারবো, হ্যাঁ উইদাউট এনি রেস্ট্রিকশন, এই কথাটা বলে দেওয়া আছে তো, উইদাউট এনি রেস্ট্রিকশন, এটা পার্টিশন মেথডে শিখতেই পারবো আমরা, কিন্তু মাল্টিনোমিয়াল থিওরেম আমরা একটু ইউজ করাটা শিখে নেব, ঠিক আছে। মাল্টিনোমিয়াল থিওরেম ইউজ করাটা আমরা একটু জেনে নেব, কারণ এর পরের অঙ্কটায় আমরা কিন্তু মাল্টিনোমিয়াল থিওরেমটা ডাইরেক্ট ইউজ করতে পারবো, কিন্তু পার্টিশন মেথড ইউজ করতে পারবো না। যার জন্য এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো তুই পার্টিশন মেথডে তোর কতক্ষণ সময় লাগে, 1 মিনিটও সময় লাগবে না। 10টা ম্যাঙ্গো রয়েছে, 3টে স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিবি, তার মানে 2টো পার্টিশন লাগবে। আগের দিন ফর্মুলা তো বলেছিলাম, সেই ফর্মুলা হয়ে যাবে, ব্যাস হয়ে গেল এটা। সেটাই আমরা আজকে একটু
মাল্টিনোমিয়াল থিওরেম দিয়ে করব এবং চেষ্টা করব যদি অঙ্ক থাকে সেটা সব সময় যদি মাল্টিনোমিয়ালকে না ইউজ করা হয়, যদি পার্টিশন মেথড ইউজ করা হয় তাহলে যদি আমার করা যায় তাহলে আমরা করব। এবার আমাদের বুঝতে হবে কখন আমরা পার্টিশন মেথড ইউজ করতে পারবো আর কখন আমরা পার্টিশন মেথড ইউজ করতে পারবো না, এই দুটো জিনিস আমাদের বুঝতে পারলে হয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা নেই, স্কুলে কাটবে কেন, স্কুলে এই অঙ্ক আসবেই না। হয়েছে ব্যাপারটা একটু বোঝ তাহলে। তো প্রথমে কতজন স্টুডেন্ট বলেছে? 3 জন স্টুডেন্ট। তাহলে 3 জন স্টুডেন্টের 3 জন স্টুডেন্ট তারা যে আমগুলো পাচ্ছে তাদের নাম্বারটা আমি ধর বললাম ABC, তাহলে A প্লাস B প্লাস C সবসময় কি হতে হবে? 10 হতে হবে। A প্লাস B প্লাস C এর ভ্যালু কি হতে হবে? সবসময় 10 হতে হবে। ABC সিগনিফিকেন্সটা কি? ABC সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অবশ্যই, কিন্তু এই ABC 10 হতে পারে, ABC 0 হতে পারে, ABC 1 হতে পারে, মানে এর ভ্যালুগুলো বলছি। A 0 থেকে 10 অবধি যে কোনো কিছু হতে পারে, B 0 থেকে 10 অবধি যে কোনো কিছু হতে পারে, C 0 থেকে 10 অবধি যে কোনো কিছু হতে পারে। এইবার আমরা এই অঙ্কটার জন্য বা মাল্টিনোমিয়াল থিওরেম ইউজ করার জন্য নতুন একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। কি ইউজ করব? র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ লেট x be a random variable, x be a random variable, let x be a random, মানে মাল্টিনোমিয়াল থিওরেমটা বুঝতে গেলে এই কথাগুলো একটু লেখা দরকার। let x be a random variable, let we take power of x, we take power of x which indicate the possible number of A or B or C, which indicate the possible number of A or B or C. আমি একটা র্যান্ডম ভেরিয়েবল x ইন্ট্রোডিউস করলাম যার পাওয়ারটা কি হতে পারে, কি ইন্ডিকেট করছে? A সংখ্যাটা A 0 হতে পারে, A 1 হতে পারে, A 3 হতে পারে। হ্যাঁ বোঝা গেল? তাহলে সেইভাবে যদি আমি ইন্ডিকেট করি তাহলে আমি কি লিখতে পারবো? প্রথমে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। এর পসিবল ওয়েস গুলো কি কি হতে পারে? x টু দি পাওয়ার 0 হতে পারে। তারপর কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1 লিখতে পারি, x টু দি পাওয়ার 2 লিখতে পারি, x কিউব লিখতে পারি, ডট ডট x টু দি পাওয়ার 10 লিখতে পারি। তাহলে এই যে x এর পাওয়ার গুলো কি ইন্ডিকেট করলো? ফার্স্টে এর পসিবল ভ্যালুস গুলো, এর কি কি ভ্যালু হতে পারে সেগুলো ইন্ডিকেট করলো কি x এর পাওয়ার গুলো। ঠিক একই রকম ভাবে ইনটু b এরটাও একই রকম ভাবে কি লিখতে পারি? x টু দি পাওয়ার 0 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x স্কয়ার প্লাস ডট ডট x টু দি পাওয়ার 10। তারপরেরটা আবার কি লিখতে পারি একই রকম ভাবে। আগে বল এই ফরমেশনটা বুঝতে কারো সমস্যা হলো কিনা? তারপর মাল্টিনোমিয়াল থিওরেম জাস্ট একটা কনসেপ্ট, কিন্তু তার আগে আমার অঙ্কটা সাজাতে হবে। মাল্টিনোমিয়াল থিওরেম কোথায় ইউজ করতে পারবো সেটা বোঝাটা খুব জরুরি। কতগুলো ফর্মুলা, এই ফর্মুলা থেকে ঘাবড়ে গেলে হবে না, ফর্মুলাগুলো তোর মনে থেকে যাবে, কিন্তু মনে থাকবে না কখন আমি মাল্টিনোমিয়াল থিওরেমটা ইউজ করতে পারবো। এই অবধি a প্লাস b প্লাস c ইজিক্যাল টু 10, আর তার পরের ফরমেশনটা কারোর বুঝতে অসুবিধা হলো কিনা বল, এক্সেপ্ট তুই, কারণ টাইম মতো আসিস নি তো। তোকে নয়, আমি ইয়েকে বলছি, আমাদের সাগনিক দাদাকে বলেছি। হ্যাঁ বলো বলো কি প্রবলেম হয়েছে বলো। হ্যাঁ এক মিনিট, তোর আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না, এক মিনিট। সাগনিক বল কি সমস্যা হয়েছে? না সমস্যা নেই, বলতে x এর পাওয়ারটা a b c নিতে। হ্যাঁ x এর পাওয়ারটা, পাওয়ার গুলো। হ্যাঁ তুই বল কোনটা কি অসুবিধা হলো বল। ওই যে সেকেন্ড ফর্মে কি করে আসছে? এইটা এইটা ফর্মে। হ্যাঁ এটা কি হলো এটা বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা দেখ আমি কি বললাম, এর ভ্যালুগুলো কি হতে পারে? এক মিনিট, x এর ভ্যালুগুলো কি হতে পারে, x এর পাওয়ার গুলো কি হতে পারে বলেছি? a b আর c। দ্যাট আমি a b এই x এর পাওয়ার গুলো a b c টোটাল পাওয়ার মানে টোটাল নাম্বার গুলো, a কি হতে পারতো? 0 হতে পারতো, a কি হতে পারতো? 1 হতে পারতো। তাহলে তুই শুধু জাস্ট এইটা বল
x এর পাওয়ার গুলো কি ইন্ডিকেট করছে, এই যে এই পাওয়ারটা কি ইন্ডিকেট করছে, এর একটা পসিবল ভ্যালুস, x এর এই 1 পাওয়ারটা কি ইন্ডিকেট করছে, এর একটা পসিবল ভ্যালুস, x এর এই পাওয়ারটা 2 কি ইন্ডিকেট করছে, এর একটা পসিবল ভ্যালুস। তার মানে আমি x থেকে x টু দি পাওয়ার 10 যখন লিখলাম, all of the power of x indicate the values of a। এই অবধি বোঝা গেছে কিনা বল? স্যার বলছে দুটো ইনটু কেন হলো? বলছি এখানে একটা কোশ্চেন এলো দুটো ইনটু কেন হলো। এই যে দুটো, এই যে এ বি সি ইভেন্ট গুলো আমি যখন ধরছি, তাহলে ধর 0 0 10 এই যে চুজ করছি, এই ইভেন্ট গুলো তো সাইমালটেনিয়াসলি অকার করছে, একই সঙ্গে অকার করছে। তাহলে যদি আমাদের ইভেন্ট গুলো সাইমালটেনিয়াসলি বা একই সঙ্গে অকার হয়, ফ্রম দা কাউন্টিং এর যে রুল, সেটাই কি বলেছিলাম, কাউন্টিং এর রুলে যদি দুটো তিনটে চারটে পাঁচটা ইভেন্ট একই সঙ্গে অকার করে, তখন কি হয়, মাল্টিপ্লাই হয়। তাহলে এই যে ইভেন্ট গুলো সঙ্গে সঙ্গে তো বি এরটাও চলছে, সঙ্গে সঙ্গে সি এরটাও চলছে। তার মানে এটা তো আলাদা কোনো প্রসেস নয় যে এ হয়ে গেল, এর একটা প্রসেস হয়ে গেল, প্লাস দিচ্ছি বি হয়ে গেল, তার মানে এটা আলাদা প্রসেস, এটা তো নয়। এ বি সি তিনটেই একই সঙ্গে সিলেক্ট করতে হবে, কারণ তিনটে নিয়ে আমাকে কি করতে হবে 10। তাহলে আমি যখন এ কে চুজ করছি, x টু দি পাওয়ার 0 নিচ্ছি, সাইমালটেনিয়াসলি একেও আমি x টু দি পাওয়ার 0 নিলাম, তারপরে আমি কি করব, এখানে x এর পাওয়ার কি নিতে হবে, তখন 10 নিতে হবে। তাহলে এখনো অবধি আমরা কি শিখলাম, এ বি সি টাকে রিপ্রেজেন্ট করলাম এইভাবে, যাদের এর কোএফিসিয়েন্টটা, মানে অ্যাকচুয়ালি এই যে এটা যদি আমি ইজিক্যাল টু 10 না লিখি, তোদের বুঝতে সুবিধা হবে। দেখ এখান থেকে আমি কি ফাইন্ড করব, এই এক্সপ্রেশনটা থেকে কি ফাইন্ড করব, আমাদের কি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 10 কে আনতে হবে। তাহলে এইটাকে আমি কি লিখব, এটা লেখা যায় কিন্তু যায় না বল, যায়। তাহলে এই যে এইটা লিখলাম, এইটা ইকুয়ালস টু 10 নয় কিন্তু, মানে অ্যাকচুয়ালি এটা আমি সাজাচ্ছি আর কি। এখনো অবধি সোহমের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, লাস্ট অবধি বোঝার চেষ্টা কর, বুঝতে পেরে যাবি। তাহলে x0 প্লাস x1 প্লাস, তারই পাওয়ার গুলো তো উপরে লিখেছিলাম, এখানে আবার এইটা। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা কি তৈরি হচ্ছে, জিপি তৈরি হচ্ছে, জিপি তৈরি হচ্ছে তো। তাহলে জিপি ফর্মটা যদি আমি লিখি, ফার্স্ট টার্ম কত এখানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস জিপি, দুটো ফর্মুলা আছে, আমরা ওই মাল্টিনোমিয়াল থিওরেমটাকে ইউজ করব বলে আগে একটা কি থিওরি শেখালাম, কি বলেছি, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, এই ফর্মটা আমি শেখালাম, এর কোএফিসিয়েন্ট বার করা শেখালাম। তাহলে ওই ফর্মটা আনার জন্য আমরা কি প্রথমেই করব, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, নাম্বার অফ টার্মস কত এখানে ভুল করে ফেলে, 10 নয় কিন্তু, কত নাম্বার অফ টার্মস 11, বাই কত লিখবো, 1 মাইনাস এক্স, ঠিক আছে, এইটা টু দি পাওয়ার কত লিখলাম 3। ওই যদি বললাম এইখানটা এসে গিয়ে বস না, দেখতে সুবিধা হবে। ঠিক নেই, আমি আবার তোর জন্য এদিকে আমার মনটা চলে যাচ্ছে না, গন্ডগোল হচ্ছে। এইটা লেখ আর এটা লেখ, ঠিক আছে। আমার খুঁজছি কি, আমাদের উদ্দেশ্য কি, কি খোঁজা, কোএফিসিয়েন্ট অফ, কি খোঁজা, আমাদের উদ্দেশ্য কি, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 10 খোঁজা। তাহলে আমি এখন পুরো এক্সপ্রেশনটা আগে সাজাই, তারপর যেটা কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 10 হবে সেটা আমাদের অ্যানসার হবে, ঠিক আছে। তাহলে বল 1 মাইনাস x টু দি পাওয়ার 11 এটা, আর 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3, এই অবধি বুঝতে কারো অসুবিধা নেই বল। এই যে মানে সেকেন্ড লাইন যেটা লিখেছো, এইটা সেখানে মানে ওপরে যেটা বলবো, হ্যাঁ ওখানে x a b c তিনটের জন্যই সেম ভেরিয়েবল ইউজ করা হবে। হ্যাঁ অবশ্যই, আমি x টা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম, যার পাওয়ারটা কি করবে, টোটাল নাম্বার অফ পসিবিলিটিস অফ a b c, এটা ইকুয়াল টু 10 হবে কি, ইকুয়ালস টু 10 নয়, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 10 বলেছি, ওটা কেটে দিলাম তো, ওটা ইকুয়ালস টু 10 লিখি। আমি বলছি আমাদের উদ্দেশ্যটা কি, এই যে এক্সপ্রেশনটা বের হচ্ছে, একটা বড় এক্সপ্রেশন বের হবে, সেখান থেকে x এর পাওয়ারটা কি আনতে হবে। আমি কি বলেছি, a b c যোগ করলে কত হবে 10, তো তাহলে x এর পাওয়ারগুলো এখানে 0 1 2 3 আছে, এখানেও রয়েছে, তাহলে তিনটে পুরো কম্বাইন করে যে এক্সপ্রেশনটা বেরোবে, সেখান থেকে কোনটাকে খুঁজবো, x এর পাওয়ার 10টা, কারণ x এর পাওয়ারটা ইন্ডিকেট করছে কি, নাম্বার অফ ভ্যালুস অফ abc। আমি সেই abc গুলো নিতে পারবো যাদের a প্লাস b প্লাস c হলে কত হয় 10 হয়।
তার মানে x এর মাথায় আমার 10 কে খুঁজতে x হবে। টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট বোঝা গেল? আমি মনে করি এখানে x টু দি পাওয়ার 10 নিচ্ছি, তো তার সঙ্গে এটাও তো কাউন্ট হচ্ছে, এটাও তো হচ্ছে, তিনটেই তো মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আমি বলবো এখানে x টু দি পাওয়ার 10 এর 1, এখানে 1 1 1 1, এটা তো নয়। আমার পুরো অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আগে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করার পর x টু দি পাওয়ার 10 টাকে খুঁজতে হবে। x টু দি পাওয়ার 10 এর যত টার্ম আছে সেগুলোকে আমি গ্রুপ করব, গ্রুপ করে তার যে মানে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝে গেছে? a plus b plus c is equal to 10. a b c কি? a b c হচ্ছে পসিবল নাম্বারস অফ এই কোন কোন ভ্যালুগুলো নিলে আমার 10 আসবে, আর সেই a b c গুলোকে আমি ডিফাইন করছি কি দিয়ে? পাওয়ার দিয়ে। এইটাকে যদি আমি ভাঙি কত লিখব রে? 1 minus 3x to the power 11 এটা তো দেখ তো, এটা লিখবো a minus b whole cube, a cube minus 3a square b plus 3ab square minus b cube হয়েছে। তারপর যেটা আছে সেটা লিখলাম, এই অবধি লেখা হয়েছে হলে বলবি। স্যার বইটা কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন নম্বরে তো 10টা ম্যাঙ্গো, ঠিক আছে, তো তাহলে x 0 থেকে তাহলে x 10 তে 11টা হয়, হুম x 0 থেকে তো x 10 11টা হয়ে যাচ্ছে, হুম। কিন্তু আছে তো এটা না, x এর পাওয়ারটা ইন্ডিকেট করছে নাম্বার অফ ম্যাঙ্গোস, x এর পাওয়ারটা, x এর পাওয়ার 0 মানে নাম্বার অফ ম্যাঙ্গোস, a কে কিছু দেওয়াই হয়নি, b কে কিছু দেওয়া হয়নি, 0 যদি থাকে। এই এক্সপ্রেশনটা ভাঙা অবধি কারোর অসুবিধা হলো না, একদম ক্লিয়ার হয়েছে? হুম, বেশ, আমাদের উদ্দেশ্য কি? x এর কোন পাওয়ারটা নেওয়া? 10, x এর পাওয়ার 10। তাহলে এইগুলো কি আমাদের গ্রহণযোগ্যতা পাবে? এইগুলো কি আমাদের কাউন্টিং করতে সাহায্য করবে? বল, এর পাওয়ারগুলো অলরেডি x এর পাওয়ার কি আছে? বেশি রয়েছে, আর এইখান থেকে যে পাওয়ারগুলো পাবো, আমি প্রথম এক্সপ্রেশনটা যেটা বলেছিলাম, x এর পাওয়ারগুলো সবসময় কি হচ্ছে? পজিটিভ পাওয়ার হচ্ছে। তাহলে এইখানে আছে x টু দি পাওয়ার 11, এখানে আছে x টু দি পাওয়ার 22, তাহলে এই এক্সপ্রেশনটাকে ভাঙলে যেহেতু এর পাওয়ারগুলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওই ফর্ম্যাটে যেহেতু আছে, 1 প্লাস 3x, কারণ 3 রয়েছে, ফর্মটা দেখ প্রথমে আমি জন্য লিখে দিয়েছি। তাহলে যেহেতু এইটার পজিটিভ পাওয়ার x এর প্রেজেন্ট, যেহেতু নেগেটিভ পাওয়ার নেই কিন্তু প্রেজেন্ট, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 এর পাওয়ারগুলো কি হয় প্রথম ক্লাসের প্রথমে আমি লিখিয়ে দিয়েছি, সেটা কি আমার পেছনে গেলে পাওয়া যাবে? পাওয়া যাবে? এই দেখ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n, এর পাওয়ারগুলো কি হচ্ছে? সব পজিটিভ পাওয়ার, হ্যাঁ সব পজিটিভ পাওয়ার, ঠিক আছে? তাহলে যেহেতু পজিটিভ পাওয়ার রয়েছে, তার মানে এইগুলো তো আমার কোনো মানে কোনো ঝামেলাই সৃষ্টি করবে না, আরামসে আমি এইগুলোকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো কোনো হেল্প করছে না। তাহলে একের সঙ্গে কোনটা গুণ হচ্ছে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3। ওগুলো কাটলো কি করে? কাটলাম না, এটা আরো তো আছে, এগুলো আমার কোনো হেল্পই করবে না, কারণ এর সঙ্গে আমি দেখ এইটার সঙ্গে এটা আমি গুণ করলাম, তারপর আবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে, ইন্ডিভিজুয়ালি এগুলোকে গুণ করতে হবে, তো গুণ করলে তো x এর পাওয়ার 10 এর থেকে বেশি। আমার হিসেবের সুবিধার জন্য বলছি এগুলো আমার হেল্প করবে না, আমি নেগলেক্ট করে দিই। নেগলেক্ট করছি, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি সাইন ইউজ করবো? এরকম একটা সাইন ইউজ করতে পারবো, ইকুয়াল সাইন না দেওয়াটাই বেটার, কারণ ওইটা তো আমি নেগলেক্ট করে দিচ্ছি, তার মানে এটা নিয়ারলি ইকুইভ্যালেন্ট, আমার কাজের সুবিধার জন্য এটা আমি করলাম। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3, আমার কাজের সুবিধার জন্য নেগলেক্টিং অফ অল টার্মস হুইচ ইজ গ্রেটার দ্যান 10, 10 এর বেশি টার্মগুলোকে আমি নেগলেক্ট করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আমার লাগবে কি? এরকম কেস আসতে পারে না, মনে করো আমার কাছে 7টা আছে, 5টা আছে, 7টা আছে, 7 আর 5 12 আর 7 19, তাহলে x টু দি পাওয়ার 19 তো আসবে, তো আমার তো লাভ নেই। আমার কাছে আম কটা আছে? 10টা আম রয়েছে, আমার প্রথমে আমি বললাম আমি একে 7টা দেবো, রেখে দিলাম, আবার একে 5টা, এরকম ভাবে করলে তো অনেক কিছু হতে পারে, তো সেগুলো তো আমি কাউন্ট করবো না, আমাকে 10টাই দিতে হবে 3 জনের মধ্যে, বোঝা গেল না? বুঝতে পারছিস না? তাহলে এইটার আমার আলটিমেট এক্সপ্রেশনটা এইটা এলো। এইবার আমার কি উচিত করা? এই এক্সপ্রেশনের মধ্যে যেহেতু আমরা একটা ফর্মুলা দেখালাম, দেখ ফর্মুলা কি লিখিয়েছি, এই এক্সপ্রেশনটার x টু দি পাওয়ার r এর কোএফিসিয়েন্ট কি? n প্লাস r মাইনাস 1 cr, n প্লাস r মাইনাস 1 cr এইটার কোএফিসিয়েন্ট। তাহলে এইটাকে ফলো করে
আমি কি লিখতে পারবো এখানে n কত, n কত, কেউ যেন বলিস না -3, আগের ফর্মুলাটা বারবার দেখতে বলছি, -n আছে আমার n কত হচ্ছে n, মানে মাইনাসটা বাদ দিই। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই এক্সপ্রেশনের মধ্যে x⁻10 এর কোএফিসিয়েন্টটা খুঁজে পাওয়া। তাহলে n হচ্ছে কত এখানে 3, আর হচ্ছে কত 10, n প্লাস r মাইনাস 1 c কত বলেছি, n প্লাস r মাইনাস 1 c, আর তাহলে r কত, তাহলে কত হচ্ছে দেখ 12c10। পার্টিশন মেথডে 12c10 ও যা 12c2 ও তাই, হ্যাঁ? তাহলে দেখ এইটার সঙ্গে আমি যদি বলি এবার পার্টিশন মেথডটা করব, তাহলে আমার কি অ্যানসার ঠিক আসতো, চেক করে নি। তাহলে আমার 10টা আম ছিল তো, আইডেন্টিক্যাল আম ছিল, আর 10টা আমের মধ্যে দুটো পার্টিশন করেছিলাম, ঠিক আছে? 10টা আমের মধ্যে কটা পার্টিশন করেছিলাম, দুটো, কারণ আমার 3টে বন্ধুকে দেওয়ার কথা ছিল তো, 10টা আমের মধ্যে 3টে বন্ধুকে দিতে গেলে আমার দুটো পার্টিশন করলেই হয়ে যেত। তাহলে তখন আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হচ্ছিল, 12টা হচ্ছিল তো, 10টার দিয়ে 12টা, তাহলে 10টার দিয়ে 12টা যদি হয় 12 ফ্যাক্টোরিয়াল করতাম, আম 10টা আইডেন্টিক্যালের জন্য 10 ফ্যাক্টোরিয়াল করতাম, আর এই দুটো যে কাঠি ছিল সেটাও আইডেন্টিক্যাল, তার জন্য কি করতাম 12 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ছিল পার্টিশন মেথডে এত সোজা নিয়ম, আর এটা হয়ে গেল মাল্টিনোমিয়াল থিওরেমের, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন 12c2। মাস্টার বসে আছে, কি হয়েছে? হয়েছে, বল বল কোনটা কোনটা কি ছিল, জামা, তারপরে সোয়েটার, তারপরে জ্যাকেট। এফ কোথায় পাচ্ছিস, এফ কোথায়, এক্স এক্স এক্সটা বললাম তো র্যান্ডম ভেরিয়েবল একটা, হয়েছে এটা? এই সৌমার্গ বুঝতে পেরেছিস, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই তো? লেখ এবার, if a die is rolled if a dice ওই লুডো ছক্কা, ludo chokka, if a dice is rolled 3 times, if a dice is rolled 3 times, then find the number of ways if a die is rolled 3 times, then find the number of ways getting sum equal to 10, getting sum equal to 10। দেখ এইখানে আমরা পার্টিশন মেথড ইউজ করতে পারবো না, কেন আমি বলছি হয়তো বুঝতে পারছিস, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করলি বুঝতে পারবি যে এখানে কেন পার্টিশন মেথড ইউজ করতে পারবো না। তাহলে 3টে ডাইস ছোড়া হচ্ছে, তাদের উপরে যেগুলো পড়ছে সেটাকে আমি কি বললাম, এবিসি। আগের বার একটা কথা বলেছিলাম উইদাউট এনি রেস্ট্রিকশন, বলছিলাম দাগ মারতে, দাগ মারিসনি যথারীতি পরীক্ষার সময়, বা এটা তো খাতা তো চানাচুর, মানে চানাচুর খেয়ে দিবি খাতা বিক্রি করে, হ্যাঁ? তো এখানে একটা রেস্ট্রিকশন হাই ধরে আছে, একটা ডাইসকে ছুটছিস, টোটাল সাম তাদের যে আউটপুটটা, তাদের সাম কি করতে হবে 10, তো এখানে a প্লাস b প্লাস c সমান 10, তো তোরা ভাববি আগেরটার মতো তো সিমিলার অঙ্ক নাকি, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 10, তো স্যার আগেরটার সঙ্গে এটা তফাৎ কি আছে এটা বলতেই পারিস। তো তফাৎটা কি, আগের বার এর ভ্যালু কি ছিল, 0 হতে পারতো, 1 হতে পারতো, আপ টু 10 হতে পারতো, কিন্তু এখানে একটা কন্ডিশন সাবপ্রেস হয়ে লুকিয়ে আছে, এখানে ডাইস যখন ছোড়া হবে তার পসিবল ভ্যালুস গুলো কি হয় 1 2 3 4 5 and 6। ডাইস কে যখন ছুড়ছিস তাহলে a can take the value 1 2 3 4 5 6, not 0 to 10। তাহলে এই ম্যাক্সিমাম নাম্বার যেটা, ম্যাক্সিমাম কত হতে পারে, তাহলে যোগ করে কত 10, তাহলে ডাইসে যদি আমার 10টা থাকতো
ডাইসে যদি আমার 0 কাউন্ট থাকতো তখন আমি বলতাম, হ্যাঁ এটা কাটি মেটাতে হয়ে যাবে, কাটি করবি আর অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে আসতে নষ্ট হয়ে যাবে, ফিলিংসটা নষ্ট করো না, এক্সপার্ট কনসেন্ট্রেশনটা ব্রেক করলে না সমস্যা। উৎসাহ আমারও হয় তখন হবে, এটা যেন ফার্দার না। তাহলে a plus b plus c is equal to কত 10। তাহলে a can take the value of কি নিতে পারবো বল, কি নিতে পারবো 1 নিতে পারবো, 2 নিতে পারবো। তাহলে আমি বললাম let us introduce a random variable x whose power indicate the possible values of a b c। আমার ভালো আরে এই একই লেখাটা এই জিনিসটা আবার লেখাটাই। লিখতে দাও এটা হ্যাঁ আরে ও তো লিখতে হবে, ওইগুলো লিখতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে, স্টার্ট করবো কোথা দিয়ে, x to the power 1 x square x cube x to the power 4 x to the power 5। বাহ 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 বাহ, এই তো কথা বের হচ্ছে, তার মানে ছেলেরা বুঝতে পারছে এটা 3 বার হবে, 3 বারকে আমি ডাইরেক্ট লিখে দিলাম। এই তো স্যার আমি করে দিচ্ছি। বাহ, ঠিক করতে বলছো। x to the power 1 থেকে কত দূর অবধি নিয়েছি, x to the power 6 অবধি। হোল কিউব কেন বললাম, তিনটের ক্ষেত্রে একই আছে। ইয়েস ইয়েস টু টু। এইবার আমার কন্ডিশনটা কি, কি খুঁজবো, কি খুঁজবো, x to the power 10 খুঁজবো। তাহলে এই এক্সপ্রেশনটাকে একটু ভাঙতে হবে, তো ভেঙে দে, এটাকে আমি একটু ছোট করে দিই। ফার্স্ট টার্ম কি এখানে x, তাহলে ফর্মুলা কি, জিপি ফর্মুলা Sn a, আমাদের সুবিধার জন্য এটা করছি। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে x 1 মাইনাস কমন রেশিও কত x, হ্যাঁ x to the power 6 হয়েছে। তাহলে এটা কি হলো, x কিউব 1 মাইনাস x টু দি পাওয়ার 6 এর কিউব 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3। দেখো লেখা আছে, দেখ আমার খোঁজার উদ্দেশ্য কত, x টু দি পাওয়ার 10। হ্যাঁ আমার খোঁজার উদ্দেশ্য কত, x টু দি পাওয়ার 10 and x cube is multiplied by এই সমস্ত সঙ্গে x cube মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে এবার আমার সুবিধা হয়ে গেল কি, x cube তো অলরেডি আছেই, তার মানে এই ওভারঅল এক্সপ্রেশন থেকে আমার খোঁজার উদ্দেশ্য কত, x টু দি পাওয়ার 7। x cube নিজে আছে না, এ তো দিয়েই আছে, আমার কাছ থেকে তুই x cube নিবি, তার মানে x cube অলরেডি প্রেজেন্ট, x টু দি পাওয়ার 10 খুঁজতে বলেছিল কোএফিসিয়েন্ট। তার মানে এই সমস্ত এক্সপ্রেশনটা থেকে আমি যদি x টু দি পাওয়ার 7 টা খোঁজার চেষ্টা করি, তার কোএফিসিয়েন্টের সঙ্গে x কিউব যখন গুণ করব, x টু দি পাওয়ার 7 ইনটু x কিউব কত হয়, x টু দি পাওয়ার 10। তার মানে এবার আমাদের উদ্দেশ্য কি, এই গ্রুপ করার পর এই জায়গাটা থেকে আমি কি খুঁজবো, x টু দি পাওয়ার 7 খুঁজবো। 1 মাইনাস 6 হয়েছে। এইবার তো এই 60 এইবার দেখ 1 মাইনাস x, এইটাকে আমি ভেঙে দিই, তাহলে কত হলো, ফার্স্টে 1 a মাইনাস b হোল কিউবে ভাঙ, 1 মাইনাস 3x টু দি পাওয়ার 6 প্লাস না একটা আছে x to the power 6 আরে বাবা আরে কথা না বলিস না, একটু বোঝার চেষ্টা কর তাহলেই হবে, আস্তে স্যার x টু দি পাওয়ার হয়েছে। x টু দি পাওয়ার 3 ওটা লিখতে লাগবে এই x কিউব যেটা x কিউবটা মাল্টিপ্লাই হয়ে যাবে না এইটা বললাম তো, এবার আমি এইটাকে খুঁজছি, মানে এটা ইকুয়াল দিচ্ছি না, শুনবি ভালো করে, আমার তো x কিউব তো অলরেডি বেরিয়ে আসছে, আমি খুঁজবো এই এক্সপ্রেশনটা থেকে x টু দি পাওয়ার 7, সেটাকে খোঁজার জন্য চেষ্টা করছি। পুরোটা শুনিস, কারণ আমি বলে দিলাম না, এইবার এই জায়গাটা থেকে আমি কি খুঁজবো, x টু দি পাওয়ার 7 কে খুঁজবো, x কিউব বাদ এখন, ঠিক আছে, কারণ x টু দি পাওয়ার 10 x কিউব ভাগ করলে কত, x টু দি পাওয়ার 7, তাহলে x টু দি পাওয়ার 7 কে খুঁজবো এখান থেকে। এখান থেকে x টু দি পাওয়ার 7 কে খুঁজতে গেলে কোন জিনিসটা আমি নেব, দেখ এখানে 1 রয়েছে, ওটা এখানে 1 রয়েছে, তাহলে এইখান থেকে আমি একটা ফার্স্টে x টু দি পাওয়ার 7 খুঁজবো। এই এক্সপ্রেশনটা থেকে আমি কি খুঁজবো, প্রথমে কার কোএফিসিয়েন্ট খুঁজবো, x টু দি পাওয়ার 7 এই খুঁজবো। কেন, কারণ এর x টু দি পাওয়ার 7 1 এর সঙ্গে গুণ করলে x টু দি পাওয়ার 7 হবে। তারপর এখান থেকে কত খুঁজবো, x টু দি পাওয়ার 1 খুঁজবো, তবে x টু দি পাওয়ার 6 করলে হবে, আর বাদ বাকি টার্মগুলো তো আমার নেগলিজেবল, কাজই লাগবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3 থেকে
আচ্ছা এইখানটা আমরা কি বলে বল, তুমি কি বুঝেছো বলো? বুঝিনি গেছে কোন গানটা বুঝেছি? এই যে 3x6 টা কেন নিলাম? কেন নেব না? এইটা তো আগের অঙ্কটা তো কেটে দিয়েছিল। আগে আমাদের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। ওটা বেশি ছিল, এটা কম ছিল, এটা বুঝেছি। 7 যেতে গেলে 6 কে টপকে 7 এ যায়। তুই তো আর লিফট ইউজ করিস না যে 1 2 3 4 তলা আমি হেঁটে যাবো না, ডাইরেক্ট 6 এ পৌঁছে যাবো। আমরা তো সিঁড়ি দিয়েই উঠছি, তাহলে আমার 7 এ পৌঁছতে গেলে 6টা লাগবে। হ্যাঁ। তো 6 লাগতে গেলে 6 কে আমি ইউজ করতে পারবো, এখানে x কে ইউজ করতে পারবো। এখানে 1 আছে, এখান থেকে x টু দি পাওয়ার 7 কে খুঁজবো, ব্যাস। 7 এর 7 অবধি বা 7 এর আগে অবধি সবগুলোকে আন্ডার কনসিডারেশন রাখতে হবে। বোঝা গেল? 7 যতক্ষণই পৌঁছতে পারবি না ততক্ষণ অবধি আমাকে ওগুলো কাউন্ট করতে হবে, তারপরে ওগুলো বাদ দেবো। তো 7 এর ছোট বা 7 অবধি আমাকে দেখতে হবে। বোঝা গেল? তাই 7 এ পৌঁছানোর আগে অবধি কি আছে? 1 আছে, x টু দি পাওয়ার 6 আছে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ, তাহলে আমি ফার্স্টে কি বললাম, এখান থেকে কি খুঁজবো? কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 খুঁজবো। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7। তাহলে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 কত হবে? এটা n প্লাস r মাইনাস 1 cr। n কত এখানে? 3। কত হলো? 9c7, তাই তো? 9c7 হলো। এইটা হলো এটার জন্য। তার সঙ্গে কি হবে? মাইনাস 3 আছে, কিন্তু খেয়াল করবি 3 ইন্টু, দেখ এখানটা একটু খেয়াল করবি, এখানে মাইনাস 3 আছে কিন্তু, হ্যাঁ এই মাইনাস 3 আছে। আর এইখান থেকে আমি কি খুঁজবো? 1 কে খুঁজবো, x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট। x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট কত হবে? 3 ইন্টু n কত ছিল? 3 3 হবে 1 মাইনাস 1 c 1, তাই না? 3c1, তার মানে কত হলো? 9c7 মাইনাস 3 ইন্টু 3c1। হয়ে গেল, খেলা শেষ। সে মাইনাস কেন বললো? চাপ এটা কি আছে এখানে? ও আচ্ছা, কি বলবো? কোএফিসিয়েন্ট একদম বল কি সমস্যা? মানে 1 এর জায়গায় এই 9c7 টা, হ্যাঁ না, এইটা 9c7 বেরো বলো তো। এইখান থেকে 9c7 বেরিয়ে এসেছে। এই 9c7 কোথা থেকে বেরিয়ে এসেছে? x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট ছিল। তাহলে এই যে 9c7 বেরিয়ে এলো, এর সঙ্গে কে গুণ হবে? 1 গুণ হবে। একটু ফিল কর না আমার জিনিসটা, ভাব x প্লাস x স্কয়ার গুণ হচ্ছে এখানে x টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 7 মাইনাস 5 x টু দি পাওয়ার 8 এরকম হচ্ছে। আর এখানে 1 প্লাস আছে, তাহলে x টু দি পাওয়ার 7 করতে গেলে এর কোএফিসিয়েন্ট এই 1 এর সঙ্গে 2 গুণ হবে, তো 2 ইনটু 1। হ্যাঁ তো এই জিনিসটাই করছি তো। হ্যাঁ বুঝেছি। আর এখানে মনে কর x টু দি পাওয়ার 6 আছে, 3x টু দি পাওয়ার 6। তাহলে এই 3 আর এই x এর কোএফিসিয়েন্ট কত? 1 আছে, তাহলে এই 3 ইনটু 1 কত হয়? 3 হয়। হ্যাঁ এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, বসে গেল। তার মানে এই টার্ম দুটো গুণ করলেও তো কত হয়? x টু দি পাওয়ার 6 ইনটু x কত হয়? x টু দি পাওয়ার 7। নিজেকে 5 6 এর ছেলে ভাব, নি গুণ কর। তো এতগুলো এক্সপ্রেশন তো আমি এখানে বার করব না, আমাদের বুদ্ধি এসে গেছে, হাতে কি এসে গেছে? অস্ত্র এসে গেছে। কি অস্ত্র? ওই অস্ত্রটা। এটা কি? 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস n। 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস n এর এই এক্সপ্রেশনটার যে কোনো কোএফিসিয়েন্ট তুই বার করতে পারবি। তার ফর্মুলা আগের ইয়েতে লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ওই যে 3 ইনটু 3 প্লাস 1 মাইনাস 1 ছিল, ওটা কি আগের ফর্মুলাতে ছিল? ওই যে প্লাস r মাইনাস 1 cr এই তো আছে। বল। স্যার প্রসেসটা বুঝেছি, অ্যান্সার কি করে বের করতে হবে বুঝেছি, কিন্তু কেন হচ্ছে? মানে শর্টকাট মেথড এমনি মুখস্থ করে যাবো নাকি বুঝবো কারণটা? কারণটা বুঝি মানে আমি তো এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, এরপর কোনখানটা বুঝতে পারলি না? এখানে 10টা মানে 10টা হচ্ছে ফার্ম আর x টু দি পাওয়ার 10 এর আমরা কোএফিসিয়েন্ট বের করছি, কিন্তু কেন বের করবো? মানে ওটাই কেন প্লাস r মাইনাস 1 cr। হ্যাঁ, ওকে। মনে কর যেন বিদেশ করে 1 প্লাস x এর হোল স্কয়ার আছে। এখানে x এর পাওয়ার গুলো কি কি হতে পারে বল? মানে তোর কি এইটা বুঝতে অসুবিধা হচ্ছে
যে আমি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x কিউব এইটা কেন ধরলাম? না, ও বলছে যে আমি x টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্টটাই কেন বার করছি, অন্য কিছু নয়। না তুই কি এই কোশ্চেনটা বার করছিস যে ওইটা উত্তরটা দেওয়াটা সোজা। এবার x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2 আপ টু x টু দি পাওয়ার 10, এই যে আমরা লিখলাম x টু দি পাওয়ার 10, আমি কেন এটা ধরলাম? বেশ, তাহলে এই x টাকে কি বলেছি? একটা র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলটা কি বললাম? যখন তোরা প্রবাবিলিটি করবি, তখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে একটা কথা আসবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সঙ্গে প্রবাবিলিটির একটা খুব সূক্ষ্ম তফাৎ আছে। সেই সূক্ষ্ম তফাৎটা কি আমাকে একটু জানতে হবে। প্রবাবিলিটি বেসিক্যালি কি হয়? ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস বা টোটাল নাম্বার অফ কেস হয়, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন। এখন প্রবাবিলিটিকে আমার র্যান্ডম ভেরিয়েবল বলে একটা নতুন টপিক সেখানে ইন্ট্রোডিউস করা হলো। র্যান্ডম ভেরিয়েবলটা কি? প্রবাবিলিটি জেনারেলি 0 থেকে 1 এর মধ্যে থাকছে। তো এই 0 থেকে 1 এর মধ্যে যখন প্রবাবিলিটি থাকে, বিভিন্ন ধরনের ফ্র্যাকশন আসছে। তো যারা ম্যাথামেটিশিয়ান তারা দেখলো এই ফ্র্যাকশনগুলো ক্যালকুলেশন করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, কোনো হিসেব নিকেশ করতে গেলে ফ্র্যাকশনগুলো ক্যালকুলেশন করতে আমার সমস্যা হচ্ছে। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, তখন আমরা এমন একটা ভেরিয়েবল বা এমন একটা ফাংশন ইন্ট্রোডিউস করলাম যেটা আমাদের নিজেদের চয়েস মতো, এমন একটা ফাংশন ইন্ট্রোডিউস করলাম যে কিনা ওই ভেরিয়েবল অর্থাৎ প্রবাবিলিটিগুলোকে পার্টিকুলার কতগুলো ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার বা কোনো ইন্টিজারে ম্যাপিং করালো। ম্যাপিং করালো মানে মনে কর 0 থেকে 1/3 অবধি যত প্রবাবিলিটি আছে সেটা একটা এ বি সি এরকম 3-4টে নাম্বারে ম্যাপিং করালো। ম্যাপিং করানো মানে কি? ধর 0 এর জন্য আমি এ নিলাম, হাফের জন্য আমি বি নিলাম, এ বি সি কোনো একটা ইন্টিজার হচ্ছে। তাহলে যখন আমাদের প্রবাবিলিটি 0 থেকে 1 ফ্র্যাকশনের মধ্যে কাজ করে তখন আমাদের হিসেবে অসুবিধা হচ্ছিল। তখন ওরা কি করলো? সেট অফ নাম্বারস গুলোকে একটা ফাংশনের সাহায্য নিয়ে সেট অফ ইন্টিজার বা সেট অফ হোল নাম্বার বা সেট অফ কোনো ন্যাচারাল নাম্বারে ইন্ট্রোডিউস করলো বাই ইন্ট্রোডিউসিং একটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এখানেও এই যে এক্সটা ইন্ট্রোডিউস করলাম, এক্সটা কি ছিল? এক্সটা কি ছিল? একটা ভেরিয়েবল এলো যার পাওয়ারটা কি ইন্ডিকেট করলো? যার পাওয়ারটা ইন্ডিকেট করলো যে এই এবিসি কি কি ভ্যালু দিতে পারে। তো র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে এটা। তো র্যান্ডম ভেরিয়েবল দিয়ে আমরা যদি ইউজ করি ক্যালকুলেশনের সুবিধা হয়। আর কি বলবো এছাড়া? আর কিছু বলার নেই। হিন্দিতে ব্যাঙ্গালোরের স্টুডেন্টদের কি হিন্দিতে পড়ান না বাংলায়? ওখানে তোর তুই আর কি করে বুঝলি ব্যাঙ্গালোরে? বলেছিলেন তো না, ওখানে কিছু কিছু আছে তো, মানে এখান থেকে গেছে কিছু কিছু অনেকগুলোই আসবে। এখন অনেক আছে, এখন তো অনেক আছে। ব্যাস বোঝা গেল না? গেল না? স্যাটিসফাই হতে পারবি না। মানে অ্যাকচুয়ালি মাল্টিনোমিয়াল থিওরেমকে যখন আমি পারমুটেশন কম্বিনেশনে ইউজ করব, সব থেকে ভালো প্রসেস হচ্ছে ওই কাউন্টিং এর যে প্রসেসগুলো, কাটি করা, হ্যাঁ, তাহলে NC1 NC2 ওইগুলো ডাইরেক্ট ইউজ করা, অ্যারেঞ্জিং করা, এইগুলো। কিন্তু এইগুলো আমার হিসেবের সুবিধার জন্য করা হচ্ছে। তো ওই র্যান্ডম ভেরিয়েবল কি, এটা কি, এটা কেন ইউজ করলাম, এটা বোঝাটা খুব ইয়ে। তাও কোশ্চেন কর, যদি কোশ্চেনের মতো করে উত্তর দিতে পারি ভালো লাগবে। বল, কোশ্চেন কর, আর একটু কোশ্চেন কর না, কোশ্চেন কর না। আচ্ছা, x টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্টটা কেন অ্যানসার হবে? বেশ, আমি এই 0 নিয়েছি, 1 নিয়েছি, x স্কয়ার নিয়েছি, x কিউব নিয়েছি। পাওয়ারগুলো কি ইমপ্লাই করছে? পাওয়ারগুলো ইমপ্লাই করছে নাম্বার অফ পসিবল আউটকামসটা, মানে নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ এবিসি। তাহলে আমি মনে কর x টু দি পাওয়ার 0, তো এখানে মনে কর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1 এরকম নিচ্ছি। দুটো আমি এতগুলো পুঁছে দিলাম, ধর এইটুকু নিচ্ছি। তাহলে এইগুলোকে গুণ করলে, এইগুলোকে যদি আমি গুণ করি, প্রথমে কত হবে? x0 ইন্টু x টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0, তো x টু দি পাওয়ার 0ই হয়। তাহলে এটা হলো, তারপর x1, তারপর এটা কত হবে? x স্কয়ার এরকম হলো, প্লাস কি হবে? x1 প্লাস x1 স্কয়ার প্লাস x1 x টু দি পাওয়ার 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব এরকম হলো। তাহলে এই যে গুণ করে বের করছি, এই পাওয়ারগুলো কি ইমপ্লাই করছে?
নাম্বার অফ পসিবল কেস অফ এবিসি, আমি সেইগুলো বার করতে চাইছি যেখানে a প্লাস b প্লাস c টা 10 হবে। তাহলে x টু দি পাওয়ার 10 টাই তো আমার অ্যানসার। আমার খোঁজার কি উদ্দেশ্য, x এর পাওয়ারটা কি ইমপ্লাই করছে, abc টোটাল কেসগুলো যেখানে a হতে পারে 0, a হতে পারে 1, a হতে পারে 2। তাহলে x এর পাওয়ার যদি 10 হয়ে যায়, x এর পাওয়ার যদি 10 হয়ে যায় তাহলে a প্লাস b প্লাস c এর ভ্যালু কি হচ্ছে, 10 হচ্ছে। এই জন্যই 10 কে নিচ্ছি। যদি বলতো আমাকে 7 জন মানে 7টা আমকে ভাগ করতে হবে, তখন আমি কি দিতাম, 7 দিতাম। আগেরটা কি নিয়েছিলাম, 6 হয়েছিল তো না, আগেরটা 6 না, আগেরটাও তো 10ই ছিল, কিন্তু এই x এর পাওয়ার গুলো লিমিট ছিল, রেস্ট্রিকশন ছিল। স্যার আমার একটা কথা আছে যে এইখানে x মানে x এর 1 এর পাওয়ার কেন বার করব, x এর 1 x টু দি পাওয়ার 1 NCR 1 এর পাওয়ার কেন বার করবি, x টু দি পাওয়ার 6 ছিল আগে। হ্যাঁ আরে স্যার কতবার টিকলে তো মেরে যাবে। এটা না তারপর একটা হ্যাঁ পরেরটা 1 ছিল x টু দি পাওয়ার 7, এখানে আছে এখনো কি x টু দি পাওয়ার 6। কি দরকার আমার, x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 6 এর সঙ্গে কত গুণ করলে x টু দি পাওয়ার 7 হয়, লেখ। Find the number of ways of selecting 8 fruits. From unlimited supply of স্যার আগের ভিডিওগুলো নেই সব উড়ে গেছে, করেছে আগের কয়টা ক্লাসের করেনি রেকর্ডিং। the number of ways of selecting 8 fruits from unlimited supply of mangoes, bananas and oranges. ম্যাঙ্গোস Oranges, oranges, লেবু, কলা, চিনি না। ব্যানানাস বললো তো, ম্যাঙ্গোস অরেঞ্জেস ব্যানানা চেপে আদা চিনি খাবি? না এটাও খাই না। তোমার বাড়ি এত ঠান্ডা কেন, মানে ফ্ল্যাট? আমি আছি তো, ঠান্ডা মানুষ। আচ্ছা কি বলেছে, আমার তো গরম করছে বাল। the number of ways of selecting 8 fruits from unlimited supply of mango, banana and আনলিমিটেড সাপ্লাই mango, banana আর কি বলি, oranges। দেখি সোনারা কি করবে, এটা কোনো রেস্ট্রিকশন আছে না নেই? বাঁধন ছাড়া বাঁধন ছাড়া, যাকে যত ইচ্ছা দিয়ে দাও। হ্যাঁ ও আচ্ছা দেখিনি, ফ্রম আনলিমিটেড সাপ্লাই। আচ্ছা ফ্রম আনলিমিটেড সাপ্লাই, আনলিমিটেড সাপ্লাই, এটা দুভাবে ভাবা যেতে পারে, দুভাবে ভাবা যেতে পারে। ম্যাঙ্গো বানানা আর অরেঞ্জ কে এবিসি ধরে দিলাম, ওটা পরে a + b + c = 8। তারপর এটা রেস্ট্রিকশন নেই তো নাকি? এখানে একটা সুন্দর জিনিস আছে, ওই জন্যই তো ভাবতে বলছি, ভাব। স্যার বলবো বলো বলো শোনা বলো। রেস্ট্রিকশনটা, হ্যাঁ স্যার রেস্ট্রিকশনটা হচ্ছে আমরা যদি প্রথমে ম্যাঙ্গো আর তারপর একটা ব্যানানা নিই, আর আগে একটা ব্যানানার পরে একটা ম্যাঙ্গো নিই, দুটো একই হয়ে যাবে, কিন্তু দুটোই কাউন্ট হয়ে যাবে। না না না, এটা তো আমার একটু তাদের কেসেও মনে হয়। সবই হচ্ছে, এইটা একটুখানি গন্ডগোল হচ্ছে। একটা খুব সূক্ষ্ম রেস্ট্রিকশন, যেটা না বুঝে আমরা করব, আর বুঝেও করব, যখন না বুঝে দুটোর উত্তরই একই বেরোবে, কিন্তু ধারণাটা ঠিক রাখতে হবে। স্যার এক্স এন্ড ওয়াই আর ওয়াই এন্ড এক্স দুটোই এদিকে যাবে, মানে ওটা দুটোই কাউন্ট হয়ে যাবে, কিন্তু কাউন্ট করতে হবে একটা, ওটা হচ্ছে। না না না, ওটাও কোনো সমস্যা না, তুই যেটা ভাবছিস সেটা কোনো সমস্যা না। দেখ তাহলে আমি আরম্ভ করছি। হ্যাঁ আচ্ছা তাহলে আমি সলভ তো করে দিই, যখন না বুঝে কি হ্যাঁ, না বুঝেও ঠিকই করতে পারবি, কর তাহলে দেখি। কর একটু কর, বাকিরা কর। There is no restriction but restriction. নেগেটিভ ফ্রুট নেওয়া যাবে না সেটা বলছো না? না নেগেটিভ কোনো ব্যাপার না, কর না, না করলে বুঝতে পারবি না। 3 to the power 8 3 to the power 8,
আচ্ছা দেখতে হবে আমাকে করতে হবে অঙ্কটা। সোমার্গ আছো কোথায়? হ্যাঁ স্যার, বয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ করছি এটা। পারমুটেশন কম্বিনেশনে মাল্টিনোমিয়াল থিওরেম যে মানে ইয়ে করা, র্যান্ডম ভেরিয়েবল চুজ করা, এইগুলো সেই ইয়ে প্রসেস টাইপের, মানে জোর করে ঢোকানো প্রসেস। বোঝানোটা আরো সোজাভাবে কিভাবে করানো যায় দেখতে হবে, ভাবতে হবে। মাল্টিনোমিয়ালে এই যে এইটা দিলে মানে টু দি পাওয়ার মাইনাস n, ওইটা ওটা কি ইনফাইনাইট টার্মস? n অবধি আছে যদি ভাবি, n থেকে বাড়ছে, ইনফাইনাইটলি চলছে। ইনফাইনাইট টার্মস আছে। ওইগুলো প্রুফ আছে, ওইগুলো তো টেলর সিরিজ, ম্যাকলারেন সিরিজ, ওইগুলো দিয়ে প্রুফ আছে, ওইগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু ও যে কোশ্চেনটা করছেন আমি x দিয়েই কেন করছি, ওই র্যান্ডম ভেরিয়েবল চুজ করা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন করবি তখন ওই র্যান্ডম ভেরিয়েবল আনা আমার হিসেবের সুবিধার জন্য। এছাড়া আর কেউ কোনোভাবে ব্যাখ্যা তো মনে হয় করতে পারবে না। x এর কোনো সিগনিফিকেন্স নেই এখানে তাহলে। না, x টা হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল, তার পাওয়ারটা সিগনিফিকেন্স, x হচ্ছে এমন একটা ভেরিয়েবল যা পাওয়ারটা ইন্ডিকেট করছে, এটা এইভাবে ধরে নেওয়া হচ্ছে। তো স্যার এখানে যে আগেরটাতে নেগেটিভ কেস এলো, মানে কোনটা নেগেটিভ কেস? এই যে -3 দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ, -3 টা তো থাকবেই তো না, -3 ইনটু সামথিং ছিল, আমার পাওয়ার তো x এর পাওয়ারটা দরকার, x টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট, কয়েকটা কেস বাদ যাচ্ছে ইনক্লুশন আর এক্সক্লুশন। যেখানে মাইনাস হচ্ছে তার মানে সেই কেসটা অন্য কোথাও কাউন্ট হয়েছে, যার জন্য আমি মাইনাস করে দেবো। বুঝতে গেল? বড় আসছে ওটাই। হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? আমি যখন ডিঅ্যারেঞ্জ, এর তো কোনো কোএফিসিয়েন্ট, কোনো ইয়েই নেই। হ্যাঁ বলছি ডিঅ্যারেঞ্জমেন্ট যখন করব, এক মিনিট একটা আমি ডিঅ্যারেঞ্জমেন্ট শিখবো হয়তো, সেখানে একবার ইনক্লুশন করব, যখন ইনক্লুশন মেথড মানে সব ঢুকিয়ে দিলাম, তার মধ্যে কমন পোরশন কাউন্ট হয়ে যাবে, আবার বাদ দিয়ে দেবো, আবার ইনক্লুশন করব, আবার বাদ দিয়ে দেবো, এইভাবে চলে ডিঅ্যারেঞ্জমেন্টের ইয়েগুলো করাবো। তো এখানে মাইনাস হয়ে যাওয়া মানে ওই জিনিসগুলো ইনক্লুশন হয়েছে, দুবার কাউন্ট হয়ে গেছে, তাই বাদ দিয়ে দাও। ওই কেসগুলোকে বোঝানোর জন্যই তো এইটা ইন্ট্রোডিউস করা, বাইনোমিয়ালটা পর 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 যাবে। মানে বাইনোমিয়াল আর মাল্টিনোমিয়াল। বাইনোমিয়াল মানে হচ্ছে দুটো Multinomial- মাল্টিনোমিয়াল মানে টার্মগুলো x1 + x2 + x3 + xn, ও টু দি পাওয়ার n মানে কিছু আমি ভেরিয়েবল গুলো বলছি, x আর y যদি থাকতো x + y হোল স্কয়ার, দ্যাট ইজ বাইনোমিয়াল। x + y + z হোল স্কয়ার কত হয়ে গেল? ট্রাইনোমিয়াল হয়ে গেল, দ্যাট ইজ মাল্টিনোমিয়াল। আচ্ছা বেশ, তাহলে এবার আমরা এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ফর্মুলা বসিয়ে দিলে 45 আনসার আসছে, কিন্তু অ্যানসার আমি করতে হবে, অ্যানসার করানো করতে হবে। বেশ, আমি প্রথমে একটু লিখে দিই তাহলে, a + b + c কত কত বলতো? 8। কত আনসার আসছে তোর? আচ্ছা একটু দেখে নে বাবা, দেখ এখানে x টু দি পাওয়ার 1 x1 কত দূর অবধি নেব? 8 অবধি নেব। তো এইটাই রেস্ট্রিকশন হয়ে গেল, মানে নিজেরা আমরা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। কেউ যদি বলে আমি x টু দি পাওয়ার 9 10 করব, তাতে কোনো সমস্যা হবে না, কারণ ওইগুলো তো ইগনোর করতে পারবো। এইটুকু বলার জন্যই বললাম, তোরা আমরা অলরেডি অজান্তে x টু দি পাওয়ার 8 অবধি রেস্ট্রিকশন করে দিচ্ছি, কেউ বুঝলো না, স্যার আনলিমিটেড চললো x টু দি পাওয়ার ইনফিনিটি অবধি, আনলিমিটেড তো আমার কাউন্ট যাই করি আমার একটা ইনফাইনাইট জিপি সিরিজ তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে হয়েছে আসবে কাউন্ট শুনো, এটা বোঝাবো। তো x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 8 হলো, ঠিক একই রকম ভাবে কত হবে? 3 বার হবে। হোল কিউব। হুম, ঠিক আছে, কি খুঁজবো? হ্যাঁ, ইকুয়াল টু ইকুয়াল টু নয় তো বারবার তো বলছি, বারবারই বলছি, বারবারই দিচ্ছি, এটা কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 8 খুঁজতে হবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 8 এবার তো খুঁজতে পারবি, তাহলে কি হবে বল? x * 1 - x to the power 1 * 1 - x to the power 8 / 1 - শোনা মানা দিচ্ছ আর তোর করি, x টু দি পাওয়ার 0 দিয়ে আরম্ভ হচ্ছে, ফার্স্ট টার্ম কত? 1 - x to the power 9 / 1 - x
বলবো, আমাকে তো মেরে দে। সরি 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 বলে আর কি হলো, হোয়াট সরি? হ্যাঁ হয়েছে? গন্ডগোলের পরে কিচ্ছু গন্ডগোল নেই, আর কিছু গন্ডগোল নেই, একই জিনিস। আর বলতে হবে? না আমি যেটাই করছি তা ব্যাপারটা হচ্ছে এবার তো আচ্ছা 1 ছাড়া কোনোটাকেই নিতে পারবো না। ভালো তো। হ্যাঁ এবার 1 এর সঙ্গে অল অফ দ্য মানে এইটা যদি আমি করি x⁸ বলছি, হ্যাঁ আমি শুধু 1 কে কাউন্ট করব, বাদ বাকিগুলো প্রথমেই এলিমিনেট করেছি না, তাহলে এখানে আমায় কি খুঁজতে হবে? শুধু x⁸ থাকবে নাকি? কেন? x⁵ অবধি চলবে তাহলে। ও One না না plus- না না না, না। একই কথা শুনি, এটা কি ছিল? হ্যাঁ কি ছিল? ভুলে গেছি। এখানে টার্মটা কি আছে? এখানে কত রয়েছে? n কত? 3 আর কত? মানে এত এটা গোলানো উচিত ছিল তাহলে প্রথমে, সীতারামের পিসি হয়ে গেল। এতক্ষণ পর এসে ওর খেয়াল হয়েছে এই রে এইটা তো কমে যাচ্ছে। a1 + x⁻³ প্রথম আমি যে এক্সপ্রেশনটা লেখাচ্ছিলাম, দেখ ফার্স্ট পেজে খুঁজি, এটা তো ইও বললো একটা, ওই ছেলে ও বললো তো, অভিজ্ঞান তাই তোর নাম? কই রে? এই দেখ এটা চলতে থাকছে, এটা ইনফাইনাইট সিরিজ। তার আগে এই যে এইটা লিখছিলাম 1 - এটা দেখ চলতে থাকছে তো, এখানে কি থেমে গেছি নাকি? না না না, এখানে স্টার্ট করছি কোথা থেকে দেখ, ক্ষমা করো। ক্ষমা করো না। ওটা না সে আবার পজ করে দিচ্ছিল। হোক না পজ, কি আছে? হয়েছে? তাহলে কি হবে? এটা 8টা নেব, আবার দিই তাহলে 3 + 8 কত লিখবো? -1 c উইতালি। হয়েছে? এটা পার্টিশন মেথডে পড়া যেত উইদাউট রেস্ট্রিকশন। এত ভালো পেয়ে যাওয়ার পর পার্টিশন কে দেখে। চাপ বাবা, এইটা ভালো লাগছে বাহ। হ্যাঁ পার্টিশন করলে কি হতো? 8টা ছিল, 8টা ছিল আর দুটো কাঠি দরকার, তিনজনের 3টে রয়েছে, তাহলে দুটো কাঠি 8 + 2, তাই তো? আরে হ্যাঁ ওটাও পারবো। এই 3 + 8 - 1 করছি যেটা, তখন আমরা কি করতাম? 8 + 2 করতাম, 8টা কাঠি দুটো পার্টিশন। তাহলে বলেনি তিনজনের মধ্যে ভাগ করতে হবে, আর 3টে ফল আছে তো। তিনটে ফল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তিনটে ফল পড়া কোশ্চেনটা পড়ছি ইনফল জিরো হয়ে গেল, এতক্ষণ ধরে বুঝলাম। তিনটে ফল আছে, বুঝেছি। টোটাল নাম্বার কত না আগে অপর? Find the number of ways of selecting 8 fruits from unlimited supply of bananas, mangoes and oranges. তাহলে তিনটে জিনিস আছে তো, হ্যাঁ, তার সেখান থেকে কটা বাঁচতে হবে? 8টা। 8টা। তাহলে এ বি সি কি? এ হচ্ছে নাম্বার অফ ম্যাঙ্গোস, হ্যাঁ, বুঝেছি। বি নাম্বার অফ, বুঝেছি 10 factorial by 8 factorial into 2 factorial. হ্যাঁ তাহলে সেটা কি? 10 ফ্যাক্টোরিয়াল বাই সিমিলার আছে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এত কিছু ঝামেলা নেই। হ্যাঁ সোহম কি বলছিস বল এবার তোর উত্তরটা। মানে এত এইটা থাকতে আমি কেন এটা করতে যাব? শিখে গেল। ও আচ্ছা শিখলাম এই যে এবার স্কুলে 3 to the গেলে- power 8 হবে না 45 হবে? স্কুলে 3 টু দি, এটাই বলছি। না না এটা তো ভুল ধারণা। তাহলে ওই যে তুই সেই জিনিসটা এখনো আমি এখানে আইডেন্টিক্যাল বলেছি, আর তুই তাহলে আমাকে সেইভাবেই আমাকে মুভি করলি। আইডেন্টিক্যাল আছে, আইডেন্টিক্যাল হওয়া আর আগের দিন প্রথম একবার দেখলাম স্যার। আইডেন্টিক্যাল হলে কি হয় আর আইডেন্টিক্যাল না হলে কি হয়, এটা তো সব আইডেন্টিক্যাল হয়। আর ও যেটা বললো তার প্রথম দিন আগের দিনের ক্লাসে আমি যেটা নিয়ে এতক্ষণ ধরে বললাম যে আইডেন্টিক্যাল হলে এই প্রসেস ইউজ করব, আর আইডেন্টিক্যাল না হলে 3 টু দি পাওয়ার 8 যেমন আমরা শিখেছিলাম সেইটা করেছিলাম তো। ডিসলাইক তার মানে পরে পড়াশোনা কম হচ্ছে, এটা না এটা বললি বলে খুব খারাপ লাগলো। দুঃখ 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 নিয়ে চলতে হবে। এরপর রিঅ্যারেঞ্জমেন্টটা বোঝাবো না পরে বোঝাবো? গুড ওই যে এটাই আর একটু কম দিকে
আচ্ছা বলছি এই মাথায় অনেকেরই ধোঁয়া বেরোচ্ছে, মানে আমি টপিকটা একটু ইয়ে করছি, যা যা জিনিস করলি সেখানে কারো সমস্যা থাকলে বল। কারণ আর একটা ছোট্ট মানে টপিক আছে যেটা হচ্ছে ডিঅ্যারেঞ্জমেন্ট, এইটা আর একটু ভালো করে বোঝ, বাড়িতে আর একটু অঙ্ক করতে দিই, আর একটু ইয়ে হ, তারপর আবার ওই ডিঅ্যারেঞ্জমেন্ট টপিকটা করো, ঠিক আছে? না হলে না এইটার পর ডিঅ্যারেঞ্জমেন্ট করলে মানে হয় এই ফ্ল্যাট থেকে নামার সময় মাথা বাস্ট করবে, নয় অন্য কিছু হয়ে যাবে। তাই ছোট্ট একটা অঙ্ক দিই, তোরা নিশ্চয়ই ম্যাট্রিক্স বলে একটা নাম শুনেছিস, ম্যাট্রিক্স। একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি আর কি, ম্যাট্রিক্সের নয়, ওই পারমুটেশন কম্বিনেশনেরই অঙ্ক, তোরা একটু বলার চেষ্টা করবি। হ্যাঁ, একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা দুটো রো দুটো কলম আছে, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলমস ইকুয়াল। হ্যাঁ, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলম ইকুয়াল। তোরা ফিজিক্সেও পড়বি, ম্যাট্রিক্স দিয়ে তো অনেক ইয়ে আসবে, ইকুয়েশন আসবে, এটা সলভ করবি। তো তোর কাছে দেওয়া আছে তিনটে নাম্বার 1 2 3, 1 2 3 are given, বলছে how many square matrix you can form। ম্যাট্রিক্স ঘুরিয়ে দিলে নতুন ম্যাট্রিক্স হয় তো? অবশ্যই। হ্যাঁ, আমাকে বলেছে হাউ, যদি এই রিপিটেশন অ্যালাউ কথাটা বলবেই না, তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তিনটে টার্ম আছে তো তিনটে টার্ম চারটে জিনিস, আমি এটা ধরবার জন্য আমি মত পেতেছিলাম, এইটা ধরবার জন্য আমি মত পেতেছিলাম। আমাকে একটা কমন সেন্স ইউজ করতেই হবে না। ও যে কোশ্চেনটা করবে আমি জানতাম, আমি পাঁচটা দিতেই পারতাম, আমি জানি এই কোশ্চেনটা করবে, তার জন্য আমি কমিয়ে দিলাম তিনটে টার্ম, মানে তিনটে নাম্বার দিয়েছি, চারটে পজিশন রয়েছে। তো যদি এরকম না কিছু বলা থাকে তো অবশ্যই রিপিটেশন তো অ্যালাউ করতেই হবে। তাহলে 1 2 3 তিনটে নাম্বার, হাউ মেনি স্কোয়ার ম্যাট্রিক্স ইউ ক্যান ফর্ম। ও একটা কোশ্চেন করলো এ বি সি ডি, যদি তাদের পজিশন গুলো চেঞ্জ হয়ে যায় অবশ্যই সেটা নতুন ম্যাট্রিক্স একটা। 15। হ্যাঁ 15 না, সেটা তুমি এত তাড়াতাড়ি বললে আমি কি করে শুনবো? শোনা শুনবো না। অবশ্যই এই 1 2 3 নিশ্চয়ই আলাদা আলাদা নাম্বার, নো আইডেন্টিক্যাল কেস অ্যারাইজেস। সো কতগুলো ওয়েটে করতে পারবে, কতগুলো ম্যাট্রিক্স করতে পারবে বলো? 81। মনে হচ্ছে ঠিক হয়েছে, হয়তো আর ভুলও হতে পারে, জানি না, আমি করি 81 মোস্ট প্রবাবলি বলবো। আমরা একটু ভাবি। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি অঙ্কটা কিছুই নয়, তিনটে আংটি চারটে আঙুল, তিনটে পোস্ট অফিসের, মানে তিনটে লেটার চারটে পোস্ট অফিসের বক্স, ওই টাইপের অঙ্ক। কিরকম? এই 1 নাম্বারটা 1টা, হ্যাঁ বললে খুব ভালো হবে। হ্যাঁ, 1টা কতগুলো জায়গায় যেতে পারে? চারটে। 2টা কতগুলো জায়গায় যেতে পারে? চারটে। 3টা কতগুলো জায়গায় যেতে পারে? বল। সম মানে এই অঙ্কটা একটু নরম ছিল, তোর পছন্দ হচ্ছে না। ও পড়ে ফেলেছে পাঁচ ইজিলি টিকতে পারছে তো জন্য। ভুল বলেছে। ও ভাবছে ঠিক বলেছে, হ্যাঁ, ও ভাবছে ও ঠিক বলেছে। কোথায় ঠিক বলতো? আরে তো ভুল বলেছে, আনসারটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, ও বলেছে 81। সিম্পলিফাই করেনি। 3 টু দি পাওয়ার, প্রথমটা কতগুলো জায়গায় যেতে পারে? চার জায়গায়, হ্যাঁ, তারপরে চার জায়গায়, তারপরে 4 জায়গায়, 3 to the power 4 ই তো হলো। প্রথমটা 4 জায়গায়, দ্বিতীয়টা 4 জায়গায়, হ্যাঁ 3 to the 4 জায়গায়। হ্যাঁ, কি জানি যা বাবা, 3 to the power 4 দেখতে পারি। কিন্তু স্যার ওরকম ভাবে কেন দেখবো? মানে এ তে তিনটে ভেরিয়েবল হতে পারে, বি তে তিনটে ভেরিয়েবল হতে পারে, সি তে তিনটে, ডি তে 1 ওয়েজ কত? 1টা কত জায়গায় যেতে পারে? চারটে জায়গায় যেতে পারে। না না, এক মিনিট, অঙ্কটা আমি এক্ষুনি পাঠালাম। হ্যাঁ, অঙ্কটা ভুল দিলাম কিনা একবার দেখে নি, তারপর তোকে আমি বলছি। 81
ভুল বলেছে ভুল তো বলেছে, অবশ্যই বলেছে। কারণ আমি একবার কোশ্চেনটা একবার দেখে নিই, ঠিক দিলাম কি 3^4 হবে 80 তাই ভাবলাম লাগছে না তখন থেকে পেটটায়, বুঝে উঠতে পারছি না কেন লাগবে। পা নিয়ে এসেছে বলছিস কেন? কি পা নিয়ে এসেছে বলছে এইভাবে। আমি তো ঠান্ডা মধ্যে পড়ে গেছি, তো পড়ে 10খানা বেশ হয়ে বলছিস। শোন কালকে যাবো রাত্রিরে টোটো করে, তো ঠান্ডা এই শোন, হাওয়া দিচ্ছে না। এক মিনিট। এ বি সি ডি চারটে পজিশন রয়েছে, চারটে পজিশন রয়েছে, আর 1 2 3 তিনটে নাম্বার রয়েছে। আমি কি বলেছি, কতগুলো ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। তো আমি যদি মনে করি এরকম করি, এটা 1 দিলাম, বিটা 1 দিলাম, সিটাও 1 দিলাম, ডিটাও 1 দিলাম, এরকম হতে পারে তো? পারে তো? 2 2 2 নিতে পারি। তাহলে এ চুজ করব, এইটা থেকেই বুঝতে হবে এটা চুজ করব কি হবে। এই এদিকে দেখ, এটা কত রকম ভাবে চুজ করব, কোথা থেকে চুজ করব, এইভাবে ক্যালকুলেট করতে হবে। এটা চুজ করব কোথা থেকে, 1 2 3 থেকে। তোরা যেটা প্রথম বলছিলিস সেটাতে 81 আসছিল কি? ও না, ওটা তো 4 to the power 3 হয়ে যাচ্ছে। এটা চুজ করব কোথা থেকে, আমার চারটে গোল রয়েছে, চারটে জায়গা রয়েছে, সেই চারটে জায়গায় কে কে বসতে পারে? এই জায়গাটায় কে বসতে পারে? 1 2 3 বসতে পারে। বি জায়গাটায় কে বসতে পারে? 1 2 3 বসতে পারে। সি জায়গাটায় কে বসতে পারে? 1 2 3। ডি জায়গায় কে বসতে পারে? 1 2 3। তাহলে কত হচ্ছে? 3 to the power 4 হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে এ বি সি ডি চারটে জায়গা রয়েছে, চারটে জায়গার মধ্যে পসিবল ওয়েজ কি কি, মানে চারটে জায়গা, এই জায়গাটা ফিল আপ কাকে কাকে দিয়ে হতে পারে? তাহলে 1 2 3 এই এর জায়গাটা চুজ করার জন্য এই তিনজনকে নিতে পারে। ঠিক আছে? বিটা কত রকম ভাবে নিতে পারে? তিনজনকে। সিটাও তিনজনকে, ডিটাও তিনজনকে। সপ্তম অঙ্ক দিতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার, ওই আগে একটা প্রবলেম ছিল তো। করে দিলে হতো এটা। হাইপার বলো। হ্যাঁ, রিঅ্যারেঞ্জমেন্ট আজকে বোঝাবো, সমস্যা হয়ে যাবে। নতুন চ্যাপ্টারটা মানে খুব ভালোভাবে বুঝতে পারবি, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট যে জিনিসটা, এইটা একটুখানি পর আরো কয়েকটা আমি করতে দিই, তারপর রিঅ্যারেঞ্জমেন্টটা বোঝাবো, শুধু এইটুকু টপিকটা বাদ রাখবো। ওটা তো পুরো মানে একেবারে অ্যাডভান্স লেভেল, মেইনসেরও না। রিঅ্যারেঞ্জমেন্টের কিছু অঙ্ক মেন্সে থাকে, পুরোটা না, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বোঝালে হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে একটু চাপ হয়ে যাবে তোর। আপনি লেখ হাইপারবোলা। স্যার ওটা 81 ছিল তো? হ্যাঁ 3 to the power 4 ঠিক আছে। হ্যাঁ 3 to the power 4। তুই ভুল বলেছিস সব। 81 হবে। লেখ হাইপারবোলা। হাইপার